সিএনজি লাগাই দিছে সিএনজি। আপনি এরকম চালা গেছেন ভাবি লেছেন ভাই পরে আছে গা পরে অর্ধেক খাইন্দা গেছে গা পরে এর ময়ে গেছেন গা ওই মোবাইলের মাঝে মধ্যে দা হ্যাঁ 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 গাড়ি এমন গাড়ি ঢুকে গেছেন গর্তে বাইক থাকলে পড়তে হবেই। এটা হচ্ছে ম্যাক্সিমাম ভুল হয় আরেকটা গাড়ির ড্রাইভারের জন্য বা হয় অটো সিএনজি আলাদের জন্য। তারা একটু বামে ডানে তাকায় যদি সুন্দরভাবে চালাইতো রোডে গাড়ি, তাহলে হয়তো এই বিপদে পড়তে হয় না। এখন সবাই তো আর গাড়ি কিনতে পারে না। সবাই বলেন বাইক চালানোর কি দরকার, সবাই তো শখে বাইক চালান, অনেক মানুষ দরকারেও চালায়। সো সবার তো আর টাকা হয় না একটা গাড়ি কেনার। একটা গাড়ি কেনার টাকা হইলেও একটা গাড়ি পালার যে খরচ, এই খরচ সবাই বহন করতে পারে না। অনেকে গাড়ি কিনতে পারে, বাট টাকার খরচে মানে গাড়ির যে হচ্ছে আপনার মেনটেনেন্স খরচ, এই জন্য হয়তো অনেকে গাড়ি কিনে না। একটা গাড়ির পিছনে মাসে 40 থেকে 35 হাজার টাকা খরচ আছে। আর যদি ড্রাইভার রাখেন তাহলে তো ওটা সাবজেক্ট আলাদা। আর বাইক এমন একটা জিনিস, পড়বেন, বাইক নিয়ে পড়তে হবে, কিছু করার নাই। মা ভাই এত লম্বা কেন, আমি তো দেখে দাঁড়াইছি ভাই, এত লম্বা কেন ভাই? কই ভাই এত লম্বা কেন? অনেক লম্বা। ওয়ালাইকুম আসসালাম, সালাম দিছিলাম, আমি খেয়াল করি নাই, ভুল হয়ে গেছে। আমি লম্বার দিকে তাকাইছিলাম তো, যাক এখন উত্তরটা দিয়ে দিলাম। উনি তো আর শোনা নাই। যাক আমি সিরিয়াস, মানে সত্যি কথা, ওর লম্বা, আমি বাইকে বসছি নাকি জানি না, বাট ও লম্বা দেখে আমি মানে ব্রেক করে দাঁড়াই গেছি ওর সামনে। আমি আর মানে কি করব আমার মাথায় কাজ করতেছে না। সিএনজি পড়ে গেছে নাকি কাজ করতেছে সিএনজিতে। চাপায় দাও মামা, চাপিয়ে দাও, ইন্ডিকেটর ধুয়ে দেয়। পরে ছোট্ট একটি ভুলের জন্য অনেক কথা শুনতে হবে। ওমা কাকা তো পুরোপুরি বামে চাপায় টার্ন নিতেছে। ঢুকেছি এমন একটা জায়গা দিয়ে, বের হওয়া ইম্পসিবল হয়ে যাবে মনে হচ্ছে সামনে গেলে। এর মধ্যে তো এত রৌদ্র। ওস্তাদে না বলেই বামে চাপাই দিয়েছে। ওস্তাদ বলা উচিত ছিল, ইন্ডিকেটরটা অন করা দরকার ছিল। বামে ডানে দিয়ে যাওয়াটাই হচ্ছে আমাদের কাজ।